হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো সকাল সকাল আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো সকালবেলা আমি মুরগি ছেড়ে দিচ্ছি খোয়ার থেকে। তো মুরগি খুবই বৃষ্টির মধ্যে মুরগির অবস্থা খারাপ। তো ভিজে মুরগিগুলা গুটিয়ে আছে, দেখুন পাখাগুলা সব গুটিয়ে আছে। মুরগি কি পরিমাণ বৃষ্টি হয়েছে দেখি বুঝতে পারতেছেন আপনারা। তো অনেক দিন যাবৎ এরকম বৃষ্টি হচ্ছে, 10-12 দিন যাবৎ অনেক বৃষ্টি হচ্ছে একটানা, যার কারণে শিউলি ধরে গেছে। আমার মুরগির ঘরটা নেপা হচ্ছে না, এর কারণে শিউলি ধরে গেছে। কিছুদিনের মধ্যে এটা ঠিক করা হবে ঘরটা। তো যাই হোক, তারপর আবার সকাল সকাল কাঁঠাল ভাঙা হলো। তো সবাই মিলে কাঁঠাল খাওয়া হচ্ছে। বৃষ্টির দিন যেহেতু, এর জন্য কাঁঠাল ভেঙে খাওয়া হচ্ছে। গরমটা একটু কমেছে, এর জন্য সবাই মিলে কাঁঠাল খাচ্ছি। তো কাঁঠাল খেয়ে তারপরে আবার কাজ করা হবে, যেহেতু বৃষ্টি, তার মধ্যে আবার বাড়িতে অনেক কাজ। যেহেতু আমরা গ্রামে থাকি, আমাদের অনেক কাজ। তো সকাল সকাল কাঁঠাল খেয়ে কাজটা শুরু করা হবে। তো আমার মেয়েও আবার কাঁঠাল খায়, তো ও বসে খাচ্ছে। ভাগ্নি আছে, ও খাচ্ছে। আমার আম্মু আম কাঁঠাল দিয়ে গেছিলো, তো কাঁঠালটা আজকে পাকছে। তো যাই হোক, এখন আমি আবার গেলাম গরুর গোয়াল ধুতে, গরুকে গোসল করাতে। তো প্রতিদিনই গরুকে গোসল করানো হয়, যেহেতু গরমের দিন। প্রতিদিন গোসল না করা হলে গরুরও শরীর খারাপ হয়ে যায়। আর গরুর গোয়াল আমার শাশুড়ি আম্মাই দয়, আমি মাঝে মধ্যে ধুই আর কি, বিপদ আপদে। তো বেশিরভাগ সময় আমার শাশুড়ি আম্মাই ধয়, আমি কম সময় ধুই। তো এটা হচ্ছে, এই গরুটা হচ্ছে শান্তশিষ্ট, এর কারণে এই গরুটায় গুঁতো দেয় না, যার কারণে এই গরুটাকে আমি ভালোভাবে ধুইতে পারি। আর ওইগুলাকে ধুইতে গেলে ওইগুলা মানে খুবই গুঁতো দিতে আসে, অবস্থা খারাপ, তো ভয় করে। যাই হোক, তো সবগুলাকে গোসল করে দিই, একটু দূর থেকেই দিই, কারণ সবগুলাকে তো ধরে পরিষ্কার করা যায় না। আর আমার এই গরুটার প্রতি মায়া বেশি, কারণ এটা আমার বাবা দিছে। তো এই গরুটাকে আমি আনার পর থেকেই আমি পরিচর্যা করতেছি, খাওয়াইতেছি, এর কারণে ও আমাকে কিছুই বলে না, যার কারণে ওকে আমি ধরে গোসল করাইতে পারি, পরিষ্কার করে দিতে পারি। কিন্তু এই ষাঁড় গরুটাকে একদমই ধরা যায় না, পরিষ্কার করানো যায় না ভালো করে, দূরে থেকে দেওয়া লাগে। এমনকি আমার শাশুড়ি আম্মা ওটাকে ধরতে পারে না। ওই দেখুন ওটার কী অবস্থা করে, দেখলেই বুঝতে পারবেন। তো এটাকে দূর থেকেই গোসল করানো হয়, যেহেতু গরমের দিন গোসল করাতে হবে, এর কারণে একটু দূরে থেকে করানো হয়। আর এটা হচ্ছে গাবি, বাছুরালা গাবি, এটাকে দুধ দোয়ানো হয়। তো এটা হচ্ছে অনেক গুঁতো দেয়, লাত্তি দেয়, এর কারণে এটাকেও দূরে থেকেই গোসল করানো হয়। তো গোবর আসিল, বৃষ্টির কারণে ভালোভাবে গোবর পরিষ্কার করা হয়েছিল না, যার কারণে এগুলো শরীরে ভরে গেছিলো। তো এর জন্য আমি তাড়াতাড়ি গোয়াল ধুয়ে দিলাম, গরুগুলাকে ধুয়ে দিলাম। তো এটাকেও ভালোভাবে ধুয়ে দিলাম, যার কারণে আমি সকাল সকালে আসছি, যে গোবর দিয়ে খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো গোয়ালের। তো যাই হোক, এই গরুটা হচ্ছে শাহিওয়াল 100 যে গরুগুলা বলে, এটার হচ্ছে 8 মাস চলতেছে, এটাও বাচ্চা দেবে, 8 মাস চলতেছে। আমরা গরুকে কাঁচা ঘাস খাওয়াই, তারপর সাইলেন বের হয়েছে এখন, ভুট্টার ঘাস, যেগুলো সাইলেনের বস্তা, ওইগুলা দোকান থেকে আনা হয়। তো তুলা একটু কম দেই, কাঁচা ঘাস, সাইলেন এগুলা খাওয়াই। তো দেখা যাচ্ছে আমার মুরগির ঘরটা, এটা হচ্ছে আমি গোয়ালের পাশেই দিছি, যেহেতু পানি নিতে সুবিধা হয় এর জন্য। এই যে চারিগুলা দেখতেছেন, এই চারিগুলা ভরে পানি রাখি, যেহেতু বারবার মোটর ছাড়তে যেন না হয়, তার জন্য
এগুলাকে পানি ভরে রাখি। তো এরকম আরও 2টা আছে, ওই পাশে আছে, তো এই পাশে আছে, এগুলাকে ভরে রাখি। এর জন্য আমাদের পানি বারবার মোটর ছেড়ে ভরতে হয় না এর জন্য। তো এটা হচ্ছে ওই যে একটা গাবি দেখলেন, কালো গাবি, তার ছানা হচ্ছে এটা। আর এইটা হচ্ছে ফিজিয়ান জাতের গরু। তো বাচ্চাটা হচ্ছে ফিজিয়ান জাতের, এটার মাও ফিজিয়ান, এটাও হচ্ছে ফিজিয়ান। তো এটা হচ্ছে একটা বকন গরু আর কি। তো এটাকে যে হালকা ভুসি খেতে দেওয়া হয়, দুধের পাশাপাশি হালকা ভুসি ফিড দিয়ে মিশিয়ে দিলে এটা ভালোভাবে খায়। তো এটা হচ্ছে যেহেতু বৃষ্টি হয়েছে এর কারণে এগুলা গাভী দোয়ানোর সময় এটা হচ্ছে গোবর ভরাইছে। তো যাই হোক, এটাকেও ধুয়ে দিলাম। তো পুরা শরীর, ছোটো বাচ্চা যেহেতু তার কারণে পুরা শরীর ধুয়ে দিলাম না, নিচেটুকু যেটুকুতে ময়লা ভরাইছে ওইটুকু ধুয়ে দিলাম। তো এখন আমি গোয়ালটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। গোয়ালের অবস্থা আরও খারাপ ছিল, তো প্রথমে আমি একটু ধুয়ে নিছি। তো গরুকে গোসল করানোর পর আবার একটু ধুয়ে নিচ্ছি। তো যাই হোক, আমি একবারে পুরা ভিজে গেছি, তো অভ্যাস নেই, তো এর কারণে পুরোপুরি ভিজে যাই। তো যাই হোক, আমার গোয়াল ধোয়া প্রায় শেষ। তো আমাদের আরেকটা ষাঁড় গরু ছিল, সেটা বিক্রি করা হয়েছে। তো কোরবানির ঈদের আগে বিক্রি করা হয়েছে, রমজানের ঈদে বিক্রি করা হয়েছে, এর কারণে কোরবানির ঈদে আপনাদের দেখাতে পারিনি। তো যেহেতু দামে ঠিক মতো ছিল, এর কারণে আমার শাশুড়ি আম্মা ওটা বিক্রি করে দিছে। তো এবার এগুলাকে মুছে দেওয়া হবে, কারণ ডাক্তারে বলছে যে ঠান্ডা জ্বর আসছিল, এর কারণে ডাক্তারে বলছে যে মাথাটা ধুয়ে দিয়ে এটাকে মুছে দিবেন মাথাটা এগুলাকে, যার কারণে এতটা ঠান্ডা লাগবে না। যেহেতু এখন বৃষ্টির দিন, তার কারণে এগুলার মাথা মুছে দেওয়া ভালো, তো এর কারণে আমি মুছে দিচ্ছি। তো এটা আবার কিছু বলে না, কিন্তু এটা নিয়ে বিপদ, কালো গাভীটায় গুঁতো দেয়, এর কারণে এটাকে মুছে দেওয়া কষ্টকর। দেখুন কি অবস্থা করে, ধরতেই দেয় না। আর ষাঁড় গরুর কাছে তো যাওয়াই যাবে না, এইটা তাও একটু একটু দিয়ে দেওয়া যাইলো, তো ষাঁড় গরুর কাছেই যাওয়া যায় না। যাই হোক, যেহেতু বৃষ্টির দিন, তার কারণে ঠান্ডা যেন না লাগে, এর জন্য একটু হালকা পাতলাভাবে মুছিয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।